ওয়েলকাম টু মাই চ্যানেল কথার কথা, সাধারণের অসাধারণ গল্প। তো আমি আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম আমার চ্যানেলে। আর আমার চ্যানেলের মোশন লোগোটি হচ্ছে ঠিক এরকম। সাধারণের অসাধারণ গল্প। তো বেশি কথা বাড়াবো না। তো এই চ্যানেলটা ক্রিয়েট করার মানে উদ্দেশ্যটা কি, আমি একবার ইয়েটা করি, আমার লোগোটা একটু ওপেন করে রাখি তো এটা বুঝতে সুবিধা হবে। তো আমার এই চ্যানেলটি তৈরি করার কারণ কি এবং এই চ্যানেলটি দরকারি বা কেন। ইউটিউব চ্যানেল বা পডকাস্টিং চ্যানেল তো প্রচুর আছে, বাট এটি তৈরি করার এমন কি দরকার ছিল? কারণ অনেক 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 চ্যানেল প্রতিদিন তৈরি হচ্ছে বা অনেক ভ্যালু প্রতিদিন মানুষের কাছে পৌঁছচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে হোক, নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে হোক, বিভিন্নভাবে পৌঁছাচ্ছে। ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র জেনজির দোহাই দেবো না, প্রত্যেকটি মানুষই না আজকাল ভীষণ অ্যাডভেঞ্চারাস বলতে পারবো। মানে যে কোনো জিনিস প্রথমে আগে ট্রাই করে। দেখো, প্রত্যেকটা মানুষের কিন্তু গল্প আলাদা হয়, উপসংহার আলাদা হয়। কেউ একটি কাজ করে ঠকে, আবার কেউ সেই একই কাজ করে কিন্তু নিজের উন্নতির সিঁড়ি তৈরি করে। কেউ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাচ্ছে টাকা খাইয়ে, তার নিজের ট্যালেন্ট দেখিয়ে সে উপরে চলে যাচ্ছে। আবার কেউ লাক্ষাধিক টাকা খাওয়ানোর পরেও সে একটি জায়গা ইন্ডাস্ট্রিতে তৈরি করতে পারছে না। কেউ গান গাইছে, সারেগামাপাতে যাচ্ছে বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন মঞ্চ তো আছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলের, তো সেখানে গিয়ে নিজের জায়গা করে উঠতে পারছে না, সে হারিয়ে যাচ্ছে। অথবা ক্রিয়েটিভ কেন, যে কোনো কাজে, যে কোনো জীবনের যে কোনো ডিসিশনে দুরকম হয়। কেউ সেদিতে সফল হচ্ছে, কেউ সেদিতে বিফল হচ্ছে। আমার এই কথার কথা চ্যানেলটি তৈরি করার কারণ হচ্ছে মানুষের কাছে একটা অন্তত রেফারেন্স থাকা, যে প্রত্যেকটা সাধারণ মানুষ যেভাবে চলে, প্রত্যেকটা মানুষ তো একটা নীতি নিয়ে চলে, একটা নির্দিষ্ট উপায় তার কাছে যেগুলো থাকে, তার জীবন অভিজ্ঞতা নিয়ে সে যেভাবে তার দর্শন দিয়ে সেই জিনিসগুলোকে দেখে, সে সেইভাবে সেদিকে এগিয়ে যায়। এবার সেই কাজে সে হয় সফল হবে নয় বিফল হবে, অন্তত তার অভিজ্ঞতাটা প্রত্যেকটার মানুষের কাছে পৌঁছানোটা প্রয়োজন। কারণ আজকালকার দিনে মানুষ এতটা স্বার্থবাদী বলবো না, বাট এতটা রিজার্ভ হয়ে পড়েছে যে মানুষ আগেকার দিনে যেগুলো হতো, যে মানুষকে আগে যে কোনো কাজে যাওয়ার আগে বড়রা সাবধান করতো, অথবা যে কোনো কাজে কাউকে জিজ্ঞেস করলে ভাই এটা করলে কি হবে বা এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা, তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতো। অথবা না থাকলেও তারা বলতো যে তুই একটা কাজ কর, আমি তোকে একটা নাম্বার দিচ্ছি, তুই এখানে একবার কন্ট্যাক্ট কর, অথবা তুই আমার সাথে চ। খুব সোয়েটিং হচ্ছে আমি জানি, বাট ভীষণ গরম। তো ফর দিস থিংস, মানে যে জিনিসগুলো হচ্ছে এখন এখন মানে তখন যেগুলো হতো আর কি, কিন্তু এখন মানুষের কাছে বিষয়গুলো এমন হয়ে গেছে, কোনো ছোট হোক বা বড় হোক, কেউ কারোর ওপিনিয়ন শুনতে চায় না ইন দ্য সেন্স জ্ঞান দিবি না, ঠিক আছে, বেশি জ্ঞান আমি পছন্দ করি না ও ভাই। এবার তারাও জানে যে প্রত্যেকটা মানুষের, মানে এখনকার মানুষ যেমন আগে যেমন মানুষের কাছে এত কিছু দেখেনি, এত কিছু ছিল না, বা তেমনভাবে তারা মানুষের কাছে হেল্প পেয়েছে। এখন সোশ্যাল মিডিয়া বলো বা যে কোনো মাধ্যম দ্বারা তাদের কাছে সেই ইনফরমেশনটা হয় ভুল পৌঁছাচ্ছে নয় ঠিক পৌঁছাচ্ছে। এর ফলে কি হচ্ছে, তাদের ডিসিশন নিতে না প্রচণ্ড প্রবলেম হচ্ছে যে অ্যাকচুয়াল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা কী। প্রত্যেকে থিওরি পড়ছে, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস যদি তাদের কাছে না থাকে, তাহলে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে তারা, এবং তাদের গল্পে একটি নেতিবাচক প্রভাব দেখা যেতে পারে। আমি চাই তাদের জীবন সুন্দর হোক, তারা যদি কোনো খারাপ কাজে যায় অথবা তারা ভালো কাজে যাক, যে কাজেই যাক না কেন তারা সফল হয়ে বেরোক, তাদের কাছে একটি ভালো উদাহরণ থাক, দেখো আমি এটাই গেছিলাম, আমার সাথে এটা হয়েছে। আমি তাই প্রত্যেকটি মানুষের সুখ দুঃখের কথা এবং প্রত্যেকটা তাদের জীবনের এক্সপিরিয়েন্স সমেত
আমি এই চ্যানেলে তুলে ধরতে চাই। এটাই আমার পডকাস্টিং বলো, ইন্টারভিউ বলো, যেটাই বলো না কেন, কারণ এটা মানে তথাকথিত ইন্টারভিউ স্টাইল হবে না। আর কথার কথা ওই জন্যই দেওয়া কারণ এটা প্রেডিক্টিভ, হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে। কারণ মানুষ এই কাজে এটা হতে পারে, হবেই এরকম কোনো ঠিক নেই কিন্তু, হ্যাঁ, মানে মানুষের কাছে অন্তত একটা রেফারেন্স থাকুক যে আচ্ছা এই কাজে এরকম একটা পরিণতিও হতে পারে অথবা এরকম একটা পরিণতিও হতে পারে, সেটা পজিটিভ অথবা নেগেটিভ। তো যার জন্য এই কথার কথা নামক চ্যানেলটি তৈরি করা, এবং এর আইডিয়া আমার বহু দিনের, মানে আমি অ্যাকচুয়ালি কথা বলতে ভীষণ ভালোবাসি, ঠিক আছে। আমার স্কুল ফ্রেন্ডসরা জানবে যে আমি ক্লাস যখন 6-এ উঠেছি তখন থেকেই সানডে সাসপেন্সের গল্প বলা নিয়ে একটা ভীষণ ক্রেজ ছিল। তখন অরণ্যেন্দু স্যার আসতেন, সুজয় বলে ডাকতেন, এবং আমি ওখানে গল্প শোনাতাম। এবং মানে আমাদের যখন যদি ক্লাসের ভারটা একটু কম থাকতো তাহলে 3টে সেকশনই আমাদের ক্লাসে চলে আসতো গল্প শোনা নিয়ে। এবং এই কথা বলার অভ্যাসটা যেহেতু আমার আছে, তাই কথা শোনার অভ্যাসটা কিন্তু আমার তৈরি হয়েছে অন্তত গ্র্যাজুয়েশনের পরে। কারণ আমি কথা বলতে ভালোবাসতাম, শুনতে নয়। এর ফলে আমি আমার জীবনে অনেক রকম নেতিবাচক জিনিসপত্র দেখেছি, এবং আমার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বিষয় অনেক কিছুতে খারাপ গেছে। তো যে বিষয়টা আমার সাথে হয়েছে, যে জিনিসগুলো আমার সাথে হয়েছে, সেই জিনিসগুলো যাতে অন্য কারোর সাথে সেগুলো না হয়, এবং তার মধ্যে সেগুলো হওয়ার পরেও যাতে কোনো নেতিবাচক প্রভাব তার মনে না ফেলে, এই জন্যই কথার কথা সাধারণের অসাধারণ গল্প চ্যানেলটি তৈরি করা। এটাই আমার এই চ্যানেলের মেন উদ্দেশ্য। এবার এখানে কারা আসতে পারবে? কোনো বাছবিছান নেই। জীবনে প্রচুর বড় হতে হবে, জীবনে প্রচুর মানে এরকম হতে হবে যে এটা হাই স্ট্যাটাস লোকজন বা এই সমস্ত কিচ্ছু নয়। ভীষণ জ্ঞানী হতে হবে, একদম নয়, আমার হাতের লোগো ঢেকে যাচ্ছে। তো ভীষণ জ্ঞানী হতে হবে এরকম কিচ্ছু নয়, এরকম কোনো জিনিস নয়। যদি কারোর কাছে এমন কোনো ঘটনা থাকে যেটা মানুষকে সাবধান করলে তার জীবন সুন্দর হতে পারে, ব্যাস এইটুকুনই আমার যথেষ্ট। এটাই এই চ্যানেলের মূল উদ্দেশ্য, যে আমাদের নতুন প্রজন্ম এবং পুরনো কি মধ্য প্রজন্ম যাই হোক না কেন, প্রত্যেকটি প্রজন্মর কাছে যেন অন্তত একটি রেফারেন্স থাকে যে একটি কাজে এই জায়গায় এগোলে এরকম একটা জিনিস হতে পারে, অন্তত আমরা এই দিকে সতর্ক থাকবো এবং এই দিকে এগোবো। দিস ইজ দ্য মেন মোটো অফ মাই চ্যানেল, এটাই আমার উদ্দেশ্য। আর নতুন কিছু নতুনভাবে আসবে, কোনো একটা স্টাইল তো প্রত্যেকটা একটা চ্যানেলে থাকে। তবে আমার চ্যানেলে যারা আসবে আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা সম্পূর্ণ খোলাখুলিভাবে কথা বলুক। ভাষা চয়ন এবং যে এই জিনিসগুলো খুব নমিনাল জিনিসপত্র, কারণ এখন ভাষা নিয়ে তো অনেক কিছু হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে যদি তারা তাদের নিজের এক্সপিরিয়েন্স যদি বলতে চায়, তাদের মোস্ট ওয়েলকাম। এবং তার সাথে আমার দারুণ একটা কফি উইথ কথার কথা। তো মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং আমি প্রত্যেককে আমার তরফ থেকে ভীষণ অভিনন্দন জানাচ্ছি, এবং নিজেও আমি অভিনন্দন নিজেকে করছি, কারণ এটা আমার অনেক দিনের স্বপ্ন যে আমি এরকম একটা কিছু করব। তো আজকে আমার এটার শুভারম্ভ হলো। তো থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি আমি তোমরা না থাকলে তো এইটার কিছু হবে না বা আমার কিছু হবে না। তো তোমাদের সাপোর্ট মানে ইন দ্য সেন্স বায়াসনেস নয় যে তুমি আমাকে চেনো বলে তুমি এটাকে সাবস্ক্রাইব করবে বা এটাকে ফলো করবে, এরকম না। যদি আমি কিছু ভ্যালু তোমাদের অ্যাড করতে পারি তবেই আমাকে সাপোর্ট করো, তার সাপোর্টটা করো, হ্যাঁ, দেখে চলে যেও না। কারণ তোমরা যদি সাপোর্টটা আমাদের না করো, সাপোর্ট ইন দ্য সেন্স ফলো, সাবস্ক্রাইব, এবং যদি তোমাদের কাছের মানুষ যারা এরকম একটা জিনিস যেতে চাইছে, সেরকম কোনো জার্নিতে তারা পদার্পণ করতে চলেছে, তাদেরকে যদি তুমি সেই সাবধান বার্তা অথবা এই রেফারেন্সটা যদি তুমি তাদের না দাও, তারা কিন্তু একটা বিপদে পড়তে পারে। তো দ্যাটস ওয়াই সেই জন্যই তোমাদের সাপোর্টটা প্রয়োজন।
শেয়ার, লাইক এগুলো তো থাকবে, এগুলো তো সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমসে তো এগুলো তো আছেই। বাট দ্য থিং ইজ, তোমাদের যদি এই মানে আমাদের এই দর্শক এবং ক্রিয়েটারের যে মেলবন্ধনটা, এটা যদি প্রপারলি না হয়, তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো, আমরা কিন্তু ভ্যালু তৈরি করতে পারবো না সমাজে। তো যেহেতু আমরা একটা উদ্দেশ্য নিয়ে চলছি যে আমরা সমাজে একটা ভ্যালু তৈরি করব, তাই সাপোর্টটা ভীষণ প্রয়োজন। তো আজকে থেকে শুরু হোক কথার নতুন জার্নি। থ্যাংক ইউ সো মাচ। আর বারবার এটা অফ হয়ে যাচ্ছে দেখো। তো থ্যাংক ইউ সো মাচ। এনজয় করো, দেখা যাক কতটা কী করা যায়।